হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। এখন বাড়িতে বাড়িতে থাইরয়েডের প্রবলেম। থাইরয়েড গ্ল্যান্ড মানে আমাদের এখানে গলার মধ্যে একটি প্রজাপতির মতন একটি জিনিস থাকে, এটিকে থাইরয়েড গ্ল্যান্ড বলে। মানে হরমোন নিশ্চিত করে, যে হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ডে নিশ্চিত করে, সেই হরমোনটি আমাদের শরীরকে ঠিক রাখে, অনেকগুলি আমাদের জিনিসকে ঠিক রাখে। কিডনি, লাংস সমস্ত কিছু এর মধ্যে পড়ে, হার্ট সমস্ত কিছু। তো এখন বেশিরভাগ মানুষের থাইরয়েডের প্রবলেম, ডক্টর কাছে যাচ্ছে, নানা উপসর্গ হচ্ছে, বুঝতে পারছে না প্রথমে কি, চুল উঠে যাচ্ছে, চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে, মেমোরি লস হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না, একটা লেথার্জি ভাব আসছে, কোনো কাজে মন টিকছে না, মন বসছে না, এরকম একটা ব্যাপার। অনেক কিছু আবার প্রবলেম হয়, চোখে কম দেখছে, রাত্রিতে ঘুম হচ্ছে না, তখনই ডক্টর কাছে গেলে ওনারা বলছে থাইরয়েডের প্রবলেম। তো বন্ধুরা, আমরা যদি কিছু যোগাসন করি তাহলে আমরা অবশ্যই তার থেকে নিষ্কৃতি পেতে পারবো। আমি আজকে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য সেরা দুটি যোগাসন আর একটি প্রাণায়াম করে দেখাচ্ছি। দেখুন, আপনারা যদি ঠিকমতো করেন, দুবেলা প্র্যাকটিস, তাহলে অবশ্যই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যোগাসনগুলি কিন্তু করার জন্য আগে আপনাকে পিএনপিটি করে নিতে হবে, অবশ্যই পিএনপিটি করে নিতে হবে, কারণ যেখানে সেখানে না হলে লেগে যাবে। নাম্বার ওয়ান যোগাসন আমি দেখাচ্ছি। দেখুন, প্রথমে এইভাবে বসলেন, এইভাবে বজ্রাসনের মতো বসলেন, বজ্রাসনের মতো। তারপর কি করবেন, আস্তে আস্তে আপনি আপনার হাঁটুর উপরে বসলেন, বসে প্রথমে ডান হাতটি নিয়ে যাবেন, তারপর বাঁ হাতটি নিয়ে যাবেন, তারপর গিয়ে আপনি এই যে এইভাবে গোড়ালিটি ধরবেন, এটিকে বলে উষ্ট্রাসন। দেখুন আমার গলায় কত টান টান ভাব। কিছুক্ষণ স্টে করে উঠে আসবেন। এতে কি হলো, আমার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে প্রচন্ড প্রেসার পড়লো। এটি 3 বার করবেন, যতক্ষণ পারবেন। যদি 20 সেকেন্ড 25 সেকেন্ড পারেন তো অবশ্যই স্টে করবেন, না হলে 30 সেকেন্ড স্টে করলে তো অতি উত্তম। তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের উপরে প্রচন্ড প্রেসার পড়লো, আমাদের থাইরয়েডের জন্য এটি একটি খুব ভালো যোগাসন। দেখুন বন্ধুরা, আমি আরেকবার করে দেখাচ্ছি। হাত এভাবে নিয়ে গেলাম, শ্বাস ফেলে দিলাম, এক্সেল করলাম, পেট খালি করলাম। এবার আমি দেখুন আমি 2 বার করে দেখালাম, আপনারা অবশ্যই 3 বার করবেন। এটি হলো নাম্বার ওয়ান যোগাসন। এবার আমি একটি প্রাণায়াম দেখাচ্ছি, এটির নাম হচ্ছে মূর্ছা প্রাণায়াম। এটিও থাইরয়েডের জন্য অত্যন্ত ভালো। মাঝে প্রাণায়ামটি দেখাচ্ছি, তারপর আরেকটি যোগাসন করে দেখাচ্ছি। এটির জন্য আপনি মেরুদণ্ড সোজা করে বসবেন। আপনি যোগাসনগুলি একটু শক্ত বিছানার মধ্যেও করতে পারেন, নালে ম্যাট পেতে মাটিতেও করতে পারেন। হাতে মুদ্রা নেবেন, চিন মুদ্রা বলে এটিকে। চিন মুদ্রা নিলে হাত এখানে রাখলেন, রেখে চোখ বন্ধ করে আমার মাথা উপরে আমি নিয়ে যাব, এবং যখন মাথা উপরে নিয়ে যাব তখন আমার গলাটা দেখবেন বেরিয়ে যাবে সামনে। এখানেও থাইরয়েড গ্ল্যান্ডের জন্য পর্যন্ত স্ট্রেচিং করছি। তারপর চোখ খুলে আমি সিলিংটি দেখবো, 30 সেকেন্ড স্টে করব, 30 গুনবো এবং শ্বাস ফেলতে ফেলতে নেমে আসবো। এটি হচ্ছে মূর্ছা প্রাণায়াম। এটিতে অনেক উপকার, থাইরয়েড গ্ল্যান্ডের জন্য উপকার আছেই, আবার সাইনাসের প্রবলেম ও মাথা ব্যথাও সেরে যায়। তাহলে দেখুন বন্ধুরা, আমি করে দেখাচ্ছি। Head down, exhaling, inhaling and head down. Sorry, exhaling and head down. Inhaling,
শ্বাস নিতে নিতে যাচ্ছি। Two eyes open and exhaling and head down. এটিও 3 থেকে 5 বার করবেন। এটিকে বলে মূর্ছা প্রাণায়াম। প্রচন্ড থাইরয়েডের জন্য ভালো। তাহলে আমি একটি যোগাসন দেখালাম, যেটি উষ্ট্রাসন, আর মূর্ছা প্রাণায়াম দেখালাম। দুটি কিন্তু আমার গলাটাকে স্ট্রেচিং করছে উপর দিকে। আমার গলা যত আমি যেমন ভাবে স্ট্রেচিং করব, তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের নক করছে, আমাদের গ্ল্যান্ড ভালো থাকবে এবং থাইরয়েড গ্ল্যান্ডটি নিজেকে সুস্থ করার চেষ্টা করবে। ব্লাড সার্কুলেশন ভালো হবে আমার শরীরে এবং থাইরয়েড গ্ল্যান্ডও আমার সুস্থ হবে, ভালো কাজ করবে। নাম্বার 3 এক্সারসাইজ দেখাচ্ছি। তার জন্য আমি এইভাবে, এটি আবার দেখুন দুটি যে স্ট্রেচিং দেখালাম গলা, সেটি এইভাবে, এটি কিন্তু নিচের দিকে স্ট্রেচিংটা আসবে গলা। দেখুন এবার আমি চিত হয়ে শুচ্ছি, আস্তে আস্তে পা তুলছি, এটিকে বলে সর্বাঙ্গাসন। তুলছি তুলছি, তুলতে তুলতে আমি এই যে আমার বডিটাকে, কোমরটি ধরে বডিটাকে যতটা পারবো উপরে নিয়ে যাবো, পা দুটিকে সোজা করব। আমার ব্লাডটা ফ্লো হচ্ছে আমার থাইরয়েড গ্ল্যান্ডে নিচের দিকে, দেখুন উপর দিকে, যতটা সম্ভব সোজা করবেন এবং নিজের পা দুটোকে দেখবেন। যারা পারবেন অবশ্য করবেন, যারা পারবেন না তাদের জন্য পরে আবার থাইরয়েডের জন্য আমার দেওয়াও আছে লিঙ্কে। 30 সেকেন্ড স্টে করবেন যারা পারবেন। আস্তে 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 কোমর ছেড়ে এভাবে পাটিকে নামাবেন এবং পা সোজা করে শবাসনে বিশ্রাম করবেন। দেখুন আমার গলায় কাশি আসছে, গলায় নখ হলো, আমার থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হলো, থাইরয়েড গ্ল্যান্ডটি আমার বিব্রত হলো, তাহলে তাকে সে সুস্থ হতে বাধ্য। আমি এই দিকে স্ট্রেচিং করলাম, এবার আমি নিচের দিকে পুরো আমার ব্লাডটা এখানে গ্ল্যান্ডের কাছে চলে গেল, পুরো শরীরের ব্লাড আমার মাথার দিকে চলে গেল এবং আমার থাইরয়েড গ্ল্যান্ডের কাছে চলে গেল, আমার গলার কাছে। আরেকবার করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন যারা পারবেন তারা সর্ব অঙ্গের আসন, এটির নাম সর্বাঙ্গাসন। মানে দেখুন কোমরটিকে ধরবো, পিঠটিকে, কোমরটিকে না পিঠটিকে ধরবো, আস্তে আস্তে নামাবো। এবার আমি শবাসনে একটু বিশ্রাম করছি। তারপর আস্তে আস্তে বাঁ দিকে আমি উঠে যাচ্ছি। থাইরয়েডের জন্য, থাইরয়েড গ্ল্যান্ডে যখন প্রবলেম হয়, খাওয়া দাওয়ারও কিছু বিধিনিষেধ থাকে, সেগুলি অবশ্যই পালন করবেন। আর যদি প্রাণায়াম যোগাসনের মধ্যে থাকে, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমগুলো এতই কমন প্রবলেম যে মানুষ বুঝতে পারে না প্রথমে, কিন্তু নানা উপসর্গ দেখা দেয় এবং তা থেকে অনেক বিপত্তিও হতে পারে। তাই বন্ধুরা, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অবশ্যই যতটা পারবেন শরীরটাকে ফিট রাখবেন। নিজের শরীর সুস্থ রাখা, ফিট রাখা, তার জন্য কিন্তু উইদাউট মেডিসিন একটাই রাস্তা আছে, যোগাসন, প্রাণায়াম, মনে আনন্দ, ভ্রমণ প্রাণায়াম, এগুলি অবশ্যই করবেন। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক যারা পারবেন না, আমি তাদের লিঙ্ক দিয়েছি। বয়স্কদের বা যারা অসুস্থ তারা বাড়িতে বসে ওগুলি করবেন, তাও ভালো থাকবে। নিজের জন্য সময় দিতে হবে মোট কথা। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করি। নমস্কার।